এখানে একবার ট্রাই করো যদি হয় যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটা দেখো স্কুপিট, যেটা স্কুপিটা ঢুকলাম ফার্স্টে। ইন্ডেক্সের ইয়েটা দেখি দাও না, হ্যাঁ ওটাতে ছোট একটা জিনিস। আচ্ছা ইন্ডেক্স, আচ্ছা তাহলে কোনটা ফার্স্টে দেখবে? ইন্ডেক্সের এটা দেখে হ্যাঁ নেবে। ইন্ডেক্সটা তো এই 2 মিনিট লাগবে, ওটা কোনো অসুবিধা নেই। ওই তোমার যে সাইটটা বা আমাকে সার্চ করো। ইঞ্জিন সাবমিশন ওয়েবসাইট বলে সার্চ করো। ব্যাংক বন্ধ না এখন হ্যাঁ। শনিবার নাকি? হাফ ডে তো আছে। না না, এমনি- বন্ধই। এমনি এখন মনে হয় মে থেকে মনে হয় শনিবার প্রতি শনিবার বন্ধ থাকতে হবে নাকি? হ্যাঁ বলছে 4টা শনিবার বন্ধ দিয়ে 4টা শনিবার, হ্যাঁ। 4টা থেকে টাইমটা বাড়াবে। फोर्थ सैटरडे बंद रहेगा मतलब 2 दिन छुट्टी हो गया हफ्ता में, सैटरडे संडे 2 दिन ही छुट्टी। हाँ 2 दिन छुट्टी हो गई। फॉरेन এটাকে দেখো, সাপোজ তুমি এই ইউআরএলটা দিলে, মানে তুমি যেমন কোনো ব্লগ পোস্টিং করেছো, দেখাচ্ছি দাঁড়াও। যে কোনো একটা কোম্পানি নিয়ে নাও। এটাকে নিলাম, ইউআরএলটাকে নিয়ে আমি এখানে দিলাম, নেমটা লিখলাম, যে জিমেল আইডিটার এগেনস্ট আমি করছি, এটা জিমেল আইডিতে একটা নেম চাই তো, যে ওই নামগুলো আমরা বানিয়ে নিই, ওইটা দিলাম। ইমেল আইডিটা দিলাম। ইমেল আইডিটা দেওয়ার পরে টার্মস এন্ড কন্ডিশনসে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাবমিট ইওর সাইট। ব্যাস, তাহলে এতগুলো জাস্ট ইউআরএলটা মানে ওয়েবসাইটের ইয়েটা ওই কি এই যে ইউআরএলটা দিলাম, digitaldeepak.com এইটুকু ইন্ডেক্স করা না, ল্যান্ডিং পেজ দিতে হবে। ল্যান্ডিং পেজ দিতে হবে, অবশ্যই ল্যান্ডিং পেজ দিতে হবে। এছাড়াও আমি আর্টিকেল ওয়েব 2.0 যে সাবমিশন করছি, ওইগুলোর অ্যাপ্রুভ লিঙ্কও এখানে দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা এবার দেখো স্কুপি যেটা করছি, আমি শেয়ার করতে হবে আমাদের সাথে। এইটা কোনটা? হ্যাঁ হ্যাঁ। আগে রেজিস্টারগুলো করে নাও সব কটাতে, তাহলে দেখাতে সুবিধা হবে। ঠিক আছে, একই আছে জিনিসটা। রেজিস্টারগুলো আমি করে নিচ্ছি, স্টাম্বেলটা খুলতে সময় লাগে। এই ব্লগ না কিছু, না এটা ওয়েবসাইট, একটা বুকমার্কিং ওয়েবসাইট। এগুলো দেখো, এগুলো একটু ট্রিকলি করতে হবে, মানে এইরকম রেজিস্টার পেজে লিখতে হচ্ছে, এগুলো কপি পেস্ট এইভাবে হবে। 10টা নাহলে তো ফেলতে সময় লাগবে, 10-12টা 15টা আছে ফেলবে। আচ্ছা এরপর আছে তোমার, মানে যতটুকু সব একই ইমেল আইডি একই পাসওয়ার্ড। হ্যাঁ
একই ইমেল আইডি একই পাসওয়ার্ড, নাহলে কাজ করতে অনেক দেরি লাগবে, কারণ আমার একটা তো প্রজেক্টে তো করবে না। মেইন এখন দেখি এটাই মানে গরিলা আর সাজিরা নতুন দুটো কনসেপ্ট দিয়েছেন, এটাই চলছে। কোনটা? অনলাইন রেপুটেশন। অনলাইন রেপুটেশন ওটা করতে হবে, ওটা হয় না ম্যাক্সিমাম কোম্পানি জানে না। গরিলা গরিলা মার্কেটিংটা করেছো ইমপ্লিমেন্টেশন করেছো? না, আমি এটা দেখছি আর কি, মানে কিওয়ার্ড রিসার্চ করছি এখন, মানে ভালো কিওয়ার্ড আমি সেরকম আমার ফিল আসছে না যে এটা দিয়ে হবে কাজ, সেজন্য আরো ডিপ সার্চ করছি কি হতো আর কিনা। গরিলা মার্কেটিং কিছু নিত, মানে মানে কোম্পানি তো সেরকম ভাবে দেখছি না কিছু আছে। গরিলা মার্কেটিং কাজ করে না, না না, ইনবাউন্ড মার্কেটিং। গরিলা মার্কেটিং মানে কি বলবো, তো সুন্দর কনসেপ্টটা, খরচা কম, কিন্তু মানে কি বলবো, মানে খুব ভালো একটা যেমন একটা ইয়ে, তুমি ধরো সাবসিস্টেম থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোরে আছো একদম উঠাও, আর নিচে একটা বড় করে কুকুরে মানে একটা ছবি আঁকা, একটা এক্সাম্পল দিচ্ছি। কুকুরটা চুল করছে, তুমি উপর থেকে যদি তুমি দেখো তো মনে হয় কুকুরটা চুল করছে, মানুষটা মানে পোকা বেরোচ্ছে এরকম, আর নিচে একটা কুকুর একটা শ্যাম্পু একটা দেওয়া, মানে অ্যাডভার্টাইজ দেওয়া। কনসেপ্টটা কিন্তু দেওয়া, কেউ যদি উপর থেকে নিচে দেখে কুকুর চুল করছে আর মানুষ একদম ছোট্ট দেখাচ্ছে, মানে কুকুর চুল করছে আর পোকা বেরোচ্ছে এরকম। একটা হলো বিয়া, মানে আছে না যে এরকম যে দরজা এমন ভাবে এটা হয়েছে মনে হয় তুমি বিয়ে জানতে পারছো, বুঝছো, বিয়ে মনে হয় তুমি বিয়ে করছো, কিছুই নেই, শুধু দুটা স্টিকার দিয়ে দিয়েছে, শেষ। এই বানাতে হবে ওইভাবে ইমেজগুলোকে, মানে যা ভেবেছে, মানে কিরকম ভেবেছে, মানে কিরকম অ্যাঙ্গেলে ভেবেছে। আর সবচেয়ে ভালো লাগে ডুরাসেল একটা অ্যাড, কিছু করেনি, পাশের হেডলাইট মানে এমন ভাবে মানে টর্চটা গেছে পুরো এরকম, তো হেডলাইট জ্বলছে আর টর্চটা জ্বলছে মনে হবে এরকম, মানে গরিলা মার্কেট থেকে আমি গরিলাটা এটা জানতে হবে স্যারের কাছে অনেকটা ডিটেল। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন নেই এখানে, এটাই প্রবলেম। জেনে তো তুমি কিছু করতে পারবে না, তোমাকে তো ইমপ্লিমেন্টেশন করতে হবে, ইমপ্লিমেন্টেশন না করলেই ভুলে যাবে, এইটাই হচ্ছে। সেজন্য আমি কিভাবে রিসার্চ করতে যাচ্ছি তোমাকে বলেছিলাম, কবে থেকে বলেছিলাম আমি দিব। তুমি প্রজেক্ট করো না কেন? কোনো সোর্সে যদি প্রজেক্ট আনতে পারো। ওটা স্যার চেষ্টা করছেন। স্যার তো মেনলি কোম্পানি ছিল 40 জন এমপ্লয়ি বা 45 জন এমপ্লয়ি ছিল, স্যার ছিল। স্যার আস্তে আস্তে করে দিয়েছে জিনিসটা। আসলে ওই এমপ্লয়ি নিয়ে হয়তো প্রবলেম হচ্ছিল, আমি স্যার ইনবাউন্ড মার্কেটিং এর প্রজেক্টই হয় না, পিপিসি প্রজেক্ট বানাতে আমার সমস্যা আছে এই জিনিসগুলো। খালি সিওর এসএম আছে, ও এক বছরেই তুমি করে নিতে পারবে, 1 বছর লাগে এসএম জানতে, 1 বছর জাস্ট। অফ পেজ অন পেজ এর ওটাকে এটা 1 বছর লাগে, 1 বছর। এই আচ্ছা, এখানে তো লিংক সাপোজ মানে আমার এই যে বিদ্যুৎজি.com এর এই লিংকটাকে আমি দেব, বিদ্যুৎজি.com। এটা কিরকম আসছে এই লিংকটা? এটা ওয়ালপেপার, এটা ওয়ালপেপার কি করে সেট করা আছে? এই কন্ট্রোলগুলো তুমি লিখছো নাকি এই ওয়েবসাইটে? কন্ট্রোল আরেকজন লিখছে, আমি তো পোস্ট করছি খালি, কন্টেন্ট আমি লিখছি না। কন্টেন্ট লিখছি এখানে না আমার জন্য। ও আচ্ছা, তোমার ওটা আসছে, র্যাঙ্কিং ইনক্লুড হচ্ছে, আর 4 নম্বর পেজে চলে গেছে, আমি কিছুই বুঝতে পারছি না কি করবো কিনা। 3 নম্বর পেজে ছিল, 4 নম্বর চলে গেছে, 4 নম্বর থেকে 5 নম্বর চলে, ই-কমার্স খুঁজেই পাওয়া যাচ্ছে না। ইউটিউব মার্কেটিং হ্যাঁ, ইউটিউব মার্কেটিং আমাকে সব তো ইনস্ট্রাকশন দেওয়া, যত ফ্রি হয় করো ভালো। ইউটিউব মার্কেটিং তো ফ্রি। হ্যাঁ ফ্রি আছে, ভিডিও তো করতে হবে না, ভিডিও যেন আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে, স্ক্রিপ্টের সবচেয়ে বড় কথা আমাকে একটা স্টোরি করতে হবে। किसी भी कोई भी वीडियो लेके মনিটাইজেশন উস নাম পে করতে। আচ্ছা দেখো, এটাই আমি দেখাচ্ছি, দেখো এইটাতেই গেলাম, Z50 মোস্ট ফরওয়ার্ড সিফাইট সাইট, এটা আমার ল্যান্ডিং পেজ। এটা আমি বড় এসপিটেড দাম এইখানে লিস্ট করা চাইলাম, বুঝতে পারলে? এইটা ঠিক করলাম।
এখানে কন্টেন্ট এখন ওর জন্য আমি পুরোটা দেখাচ্ছি না, কারণ কন্টেন্ট না থাকলে ইয়ে লাভ নেই। এখানে কন্টেন্ট থাকবে ফার্স্টে, এখানে কন্টেন্ট থাকবে। দামটি ইউকে না? হুম, দামটি ইউকে। হ্যাঁ এটা ওয়ার্ল্ড দেওয়া আছে, দেওয়া আছে, এমনিও দেওয়া আছে, ঠিক আছে। কি হলো জিনিসটা? হ্যাঁ এবারে এসছে, লুজ হয়ে গেছিল। এটা দেখো চলে এসছে, কিচ্ছু দরকার নেই। এই যে টাইটেলটা আছে এটা রেখে দিতে পারবো, অসুবিধা নেই। ডেসক্রিপশানে এখানে কন্টেন্ট লিখতে হবে এই রিলেটেড, বুঝতে পেরেছো? ক্লাসিফাইড অ্যাড সাবমিশন ওয়েবসাইট, এখানে আমি রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে দেবো। ক্লাসিফাইড অ্যাড সাবমিশন ওয়েবসাইট লিস্ট, ক্লাসিফাইড অ্যাড ওয়েবসাইট, ফ্রি ক্লাসিফাইড ওয়েবসাইট সাবমিশন ওয়েবসাইট লিস্ট, এইভাবে দিয়ে দেবো কিওয়ার্ড। 2-3টে রিলেভেন্ট কিওয়ার্ড এই যে ট্যাগ আছে, ট্যাগে দিয়ে পাবলিশ, ব্যাস তাহলেই এটা হয়ে গেল। এইভাবে স্কুপিতে সাবমিশন করতে হয়, ঠিক আছে? বুঝতে পারলে? এই সোশ্যাল মিডিয়া এটা এই সাবমিশন করাতে আমাদের কি লাভ কি আছে? সোশ্যাল বুক না ব্যাকলিং জেনারেট হচ্ছে স্কুপিট থেকে, স্কুপিট থেকে আমি পাচ্ছি। স্কুপিট একটা হাই অথরিটি সাইট, ভালো সাইট, বুঝতে পারছি? এখানে আমার লিঙ্কটা পড়ছে, তো ন্যাচারালি আমার কিওয়ার্ড ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? এতে তো কন্টেন্ট তো কিছু লাগছে না। হ্যাঁ এই যে কন্টেন্ট দিচ্ছি, তো এইখানে কন্টেন্ট দেবো, এই যে এইখানে কন্টেন্ট দেবো, ডেসক্রিপশন, এটা টাইটেল। ডেসক্রিপশন মানে ওই 400-500 ওয়ার্ডের কন্টেন্ট? না না 400-500 ওয়ার্ডের লাগবে না, ওটা ব্লগ আর আর্টিকেল। হ্যাঁ আর এখানে রিলেভেন্ট ট্যাগ, ব্যাস, মানে মাইক্রো কন্টেন্ট। লিখলাম মোটামুটি 200 ওয়ার্ড বা 400 ওয়ার্ডে। না না অতটা না। ইজ বেসিক্যালি হ্যাঁ। যেরকম তুমি মেটা ডেসক্রিপশন লেখো, লোক লাইক দ্যাট 50 to 100 মানে 160 characters to 200 characters এর মধ্যে রাখলে ইটস ফাইন। ও মানে এটা মানে ডেসক্রিপশনটা মানে আমি আর্টিকেলের ডেসক্রিপশনও বলছি তো, মানে আমি রোবট টেস্টিংটা লিখলাম, একটা ব্লগ লিখলাম, এবং এটা আমি স্কুপিতে দিলাম। এখানে যে ডেসক্রিপশনটা দেবো মানে এটা ছোট, হ্যাঁ ওই 160 to 200 ক্যারেক্টার্স ওইটাই, ঠিক আছে? আর তার রিলেভেন্ট তুমি ট্যাগগুলো দিয়ে দেবে। বডি কন্টেন্ট তুমি যে কিওয়ার্ডগুলো নিয়ে লিখছো ব্লগটা, সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে হবে, দিয়ে পাবলিশ, ব্যাস তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? পাবলিশ করার পর এটা কি অ্যাপ্রুভালের জন্য থাকে না? না অ্যাপ্রুভড হয়ে যায় ইনস্ট্যান্ট, এগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যায় সোশ্যাল বুক মার্ক। অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং থাকে না। এবার ক্লায়েন্টকে কোন লিংক দেবো যে অ্যাপ্রুভড হওয়ার পরে যে লিংকটা বেরোবে ওইটাই আমি ওই লিঙ্কটাই ক্লায়েন্টের লিঙ্ক। এখানেও সেম ভাবে করবে। একটা সাইটে একবারই প্রমোশন করা যাবে, মানে একটা সেম পেজ, ওয়েবসাইট একবারই করা হ্যাঁ যাবে। সেম একবারই করবো, আবার অন্য পেজ অন্য পেজটা আবার করবো, ঠিক আছে? হ্যাঁ ক্যাপচাটা দিতে হবে, ক্যাপচাটা দেওয়া হয়নি। খুলছে না, ও এটা ইয়ে দেওয়া হয়নি। gmail.com দেওয়া। বেশি ধরো আমি হুম আছে করলাম তো 10 টাকা, হ্যাঁ ধরো আমার 10 টা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ নেক্সট কি সেমি করবো মানে করবো? হ্যাঁ অন্য পেজ নিয়ে অন্য করবো, অন্য ইয়ে। ল্যান্ডিং পেজ নিয়ে করবো।
সেম আর্টিকেল মানে বুকমার্ক করা যাবে না অন্য ওয়েবসাইটে? থেমাটিক্যাল ওই ওই এই সাইটে আর করবে না, এই না, সাইটে না, করে অন্য লেখাটাকে site এ। অন্য সাইটে করতে পারবে। হ্যাঁ, অন্য সাইটে এই স্টাম্বেল আপাতত যেটা বললে আছে সেটা আর করবে। আমি মানে শেয়ার করতে পারবো না, ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিঙ্কও শেয়ার করতে পারবে, প্লাস ওইটাও শেয়ার করতে হবে। মানে আর্টিকেলস গুলো। স্টাম্প রাখবো না? হুম এই যেখানে ফলোয়ার্স পাবে, এই যে ফলোইং ফলোয়ার্স, এই ফলোয়ার্স বানানো এই যে অ্যাড পেজে যাবে, অ্যাড পেজে ক্লিক করলে একটু সময় লাগে, স্টাম্বেল এইখানে আমি এইটা দেবো, এই ইউআরএলটা, তারপরে এইটা ইয়েস, এটা হচ্ছে সম্বন্ধে লেখা আমার ওয়েবসাইটটা, এটা দিয়ে দাও yes, yes। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ক্যাটাগরি টাইপের আর কি কাজটা করে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে টাইপ ইউর ট্যাগ, এই ট্যাগগুলো অ্যাড করো এখানে। ঠিক আছে, করার পর এটা সেভ করে নেবে। হয়ে গেছে। অ্যাপ্রুভটা কিরকম করবো? হুম এই যে এবার এইটা ক্লিক করবে। ওই যে এটা হুম হ্যাঁ, এখনো পুরোটা আসেনি লিঙ্কটা, তারপর এটা এটা যখন স্টপ হবে তখন আসবে, ঠিক আছে, পুরোটা আসেনি জিনিসটা। এই যে লিঙ্কটা আসছে, এই যে লিঙ্কটা আসছে, এইটা হচ্ছে আমার অ্যাপ্রুভড লিঙ্ক। এই লিঙ্কটাই আমি ক্লায়েন্টকে দেখাবো, ঠিক আছে। আর ওখানে আমার ওইগুলো কতগুলো সাবমিশন করেছি ওগুলো দেখে নিতে পারবো, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, একটা ছিল হ্যাঁ, ওখানে একটা ছিল ওখানে, ওইটাই, এটা এইভাবে স্টাম্বেল আপানে সাবমিশন করতে হবে, ঠিক আছে। আর ডেলিসিয়াসে হচ্ছে এইভাবে অ্যাড বুকমার্কসে যাবো, ধর এটা পুরোটা ইয়ে হোক, এই যে অ্যাড বুকমার্কসে যাবো, অ্যাড বুকমার্কস থেকে এখানেও সেম টাইটেল দিতে হবে, বুঝতে পারছো? ইউআরএল যেটা যে ল্যান্ডিং পেজটার উপর রয়েছে সেই ইউআরএল ওইখানে রিলেন্ট মানে কিওয়ার্ড ডেভেলপমেন্ট কিওয়ার্ড 3-4টে দিয়ে দেবো, করার পরে ডেসক্রিপশন 102 to 200, করার পরে অ্যাড লিঙ্ক, ব্যাস করলে চলে আসবে। যেমন এখানে দেখো করা আছে একটা, এই যে করার পরে এইটা আসবে, এটা চলে আসার পরে এবার এটাকে নিয়ে নেবো আমি, এই যে জিনিসটা, এটা এই যে দেখো করা আছে, ঠিক আছে। এবারে ক্লিক করলাম, লিঙ্কটা বাড়তে লিঙ্কটা, হ্যাঁ এই যে, ঠিক আছে, এই লিঙ্কটাকে আমি দিয়ে দেবো, এটা আমার অ্যাপ্রুভড লিঙ্ক। ক্লায়েন্ট ডেট খুললে যাবে এইটা হবে হয়েছে, এই যে ডেট, কোন লিঙ্কটা সাবমিট হয়েছে দেখতে দেখে নিতে পারবে, বুঝতে পেরেছো? এইটা আমি ডায়াগ্রাম বানিয়ে নিয়ে আসি। হুম শুধু
এইভাবে আর কি তোমাকে খুঁজতে হবে, আর সবই একই রকমের প্রায়, ওই একটু একটু আলাদা থাকবে, কোথাও অ্যাড বুক মার্কস লেখা থাকবে, কোথাও অ্যাড লিঙ্ক লেখা থাকবে, কোথাও টাইটেল ডেসক্রিপশন কিটস লেখা থাকবে, কোথাও লেভেল লেখা থাকবে, এই জিনিসগুলোই ডিফারেন্স হয়, মানে কাজ কি, ঠিক আছে। এবার অ্যাপ্রুভ করার লিংকটা আমরা সেট করে রাখবো ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, ওটা এক্সেল শিটে সেভ করে রাখবো, ঠিক আছে। আরে হ্যাঁ বলো, হ্যাঁ সেটের লিস্টগুলো, টাইটেল লিস্ট ওইখান দিয়ে পেয়ে যাবে, এই তো এইগুলোই করা আছে। আচ্ছা দেখো হ্যাঁ দেখাচ্ছি। এই এসছে, এই দেখো চলে এসছে লিস্ট। স্যার এখন ওই গরিলা মার্কেটিং বা এরকম ম্যানেজমেন্ট এটা এখনো আরম্ভ হয়নি না স্যার? সেজন্য কিভাবে রিসার্চ করতে হবে, যদি কোনো তো ল্যান্ডিং পেজ দিতে হবে, নাই সব অন্যদিকে ব্যাঙ্গালোর। সোশ্যাল বুক মার্কস লিস্ট। এই যে গুগল বুক মার্কসটা খুব ভালো সাইট, এটা জিমেলটাকে মানে খুলে তারপর করবো গুগল বুক মার্কস, ঠিক আছে। এটা একটু তোমার এটা দেখো, এটা দেখিয়ে দিচ্ছে গুগলের নিজস্ব আর কি এটা। এই যে অ্যাড বুক মার্কস নেম, এটা দেখি জিমেল খোলা থাকলে হবে। হ্যাঁ জিমেল খুলে করতে হবে। নেম মানে টাইটেল, ওই যেটা বললাম ওই যে এটা খালি পার্থক্য ডিফারেন্স থাকবে, এখানে টাইটেলের জায়গায় নেম লেখা আছে। ইউআরএল লেভেলস মানে হচ্ছে কিওয়ার্ড, নট ডেসক্রিপশন করে অ্যাড বুক মার্কস, ঠিক আছে। টাইটেল অনেক ইম্পর্টেন্ট হয় না কিওয়ার্ডের জন্য, ইম্পর্টেন্ট থাকে, মানে হ্যাঁ যেটা তোমরা করেছো এখানে সেটাই। ওই লেভেলটা দিয়ে ডেসক্রিপশন আর টাইটেল ট্যাগটা বানাতে হবে। হ্যাঁ সেটাই, ওটাই। এরপর হচ্ছে এই যে রেডিট, টাম্বলার, ডিক, ডেলিসিয়াস, টাম্বেল আপন, স্ল্যাশ ডট, নিউজ ফাইন, ইভারনো ডেটা, স্কুপিট, এইটা সবই ভালো। ডিগো, ব্লিঙ্ক লিস্ট, প্লার্ক, তারপরে এইটা আছে ফোল্ক ডি, ডিপসোনমি, বিচ সুগার, ইউআরএল ডট ওআরসি, স্টার্ট ডট মি, বুকমার্ক ফর ওয়ান লুক ফর, এগুলোর থেকেও ওই সাইটগুলো আরো ভালো। ডিগো, স্টাম্বেল অ্যাকাউন্ট, স্কুপিট, প্লার্ক, এইগুলো টপ। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবে। শুধু এখন এগুলোই করা আছে, এই জিনিসগুলো ওখান থেকেই করা আছে। তারপর এই যে রেডিট, ডেলিসিয়াস, টাম্বেল অ্যাকাউন্ট, খালি রেজিস্টার করতে হবে তোমাকে, রেজিস্টার করে প্রোফাইলটাকে বানিয়ে নিতে হবে ফার্স্টে, প্রোফাইল বানিয়ে নিয়ে তারপর সাবমিশন শুরু করতে হবে। এটা ইদার হ্যাঁ মানে কোনটা? এটা আপলোড করে দেবে যদি ভিডিও ও ভিডিও আমি আপনাদের দিচ্ছি, তোমার চ্যানেলে দাও, তাহলে তোমার চ্যানেলে আমি দাও। ঠিক আছে। আচ্ছা ওই এর আগের দিন সেম ক্লাসটা যেটা দেখিয়েছিলাম